আসলে একটা ছবি দেখছিলাম, সেই ছবিটা আপনাদেরও দেখাবো। দেখলে পরে চমকে উঠবেন, এখনো এইভাবে বসবাস করতে হয় সাধারণ মানুষকে। হুগলির পিয়ারাপুর, সেই ছবিটা একবার দেখাই। ভেলায় করে যাতায়াত করতে হচ্ছে হুগলির পিয়ারাপুরের এই বাসিন্দাদের। জল যন্ত্রণা চরমে। এই জল তো আর ভালো জল হোক খারাপ জল হোক, এই রকম নৌকো ভেলা সেই আসলে কি হয়েছে, নিকাশি ব্যবস্থাকে বুঝিয়ে একটা সংস্থা পাঁচিল করে দিয়েছে। 4-5 বছর ধরে জলমগ্ন। কথা বলবো প্রতিনিধি রানার সঙ্গে। রানা, পঞ্চায়েত কি করছে? একদমই দেখো, তোমার যে কথাটা তুমি বললে যে এই এলাকার মানুষ, এই শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতে বড়বেলু, ছোটবেলু, মুসলমান পাড়া, এই সমস্ত তোমার এলাকার দীর্ঘ 4 থেকে 5 বছর ধরে কিন্তু এদের জল যন্ত্রণা রয়েছে। এরা বারবার পঞ্চায়েতকে জানিয়েছে, এসডিও কে জানিয়েছে, বিডিও কে জানিয়েছে। লাভের লাভ কিছুই হয়নি। শুধু পঞ্চায়েত থেকে শুধু মৌখিক আশ্বাসই পেয়েছে। আমরা বিষয়টা কত মানুষ এরকম অসুবিধার মধ্যে? প্রায় 200 থেকে 250 পরিবার এই অবস্থায় রয়েছে। সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, রাতের অন্ধকারে এখানে যে পুকুর ছিল, সেই পুকুরগুলো কিন্তু অসাধু যারা ব্যবসায়ী তারা কিন্তু মাটি ফেলে বুঝিয়ে দিয়েছে। তারা কি অসুবিধার মধ্যে আছেন তাদের একবার বক্তব্য শুনিয়ে তারপরে রানা তোমার কাছে আবার আসবো। এখানে আগে পানি জল শুকিয়ে যেত, এখন তো এই পাঁচিলের জন্য জল শুকোতে পারছে না। অনেক অসুবিধাতে আমরা এই সোলার ভেলা করে যাওয়া আসা করছি। রাস্তারও অনেক অসুবিধা আছে। আমরা ঠান্ডা হোক গরম হোক এই জল কাদা ঘাটছি। এই জল জমছে এই কারখানার পাঁচিলগুলো হয়েছে তার জন্য। এই কোম্পানিগুলো কিভাবে কাজ করছে জানি না, আমাদের নিকাশি সব বন্ধ করে দিয়েছে। এখন তো বর্ষাই নয়, তারপর আমাদের এখানে এক হাঁটু জল জমে আছে। নিকাশির ব্যবস্থা না হলে আমরা কারখানা করতে দেবো না। আমাদের যে ওপারে বাড়ি ঘরদর গুলো আছে মাঠের ধারে সব জলে ডুবে যায়। পুকুর বোঝানো হয়ে গেছে, অর্ধেক বোঝানো হয়ে গেছে। এখন তো বর্ষা নয়, ঠিকই তাই, তারপরেও এখনো জল যন্ত্রণায় ভুগতে হবে। 250-300 মানুষকে কি মানুষ বলে মনে করছেন না ওখানে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা? রানা, আমরা কি কথা বলেছিলাম? একদমই দেখো, ওই এলাকার যে পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের যে উপপ্রধান, তিনিও বিষয়টা জানেন। তিনি সাফাই গিয়েছেন যে আমি এই বিষয়টা নিয়ে আমি পঞ্চায়েতও জানিয়েছি, উচ্চ নেতৃত্ব জানানো হয়েছে। এখন মুখ্যমন্ত্রীর উপর ভরসা রয়েছেন, তিনি যদি কোনো ব্যবস্থা নেয়। প্রশ্ন এইখানে উঠছে অয়নদা, যে একটা পঞ্চায়েতের উপপ্রধান তারা জানে জেলা পরিষদের মুখ্যমন্ত্রীর ওপরে ভরসা করে থাকতে হবে। আমরা চাই, আমরা লেগে থাকবো, কবে পদক্ষেপ করা হয় সেদিকে আমরা নজর রাখবো তোমার মাধ্যমে। দুটো কোম্পানি প্রজেক্ট তৈরি করেছে গোডাউন। আমরা দেখে বলার পর যে হ্যাঁ নিকাশি করে দেবো, নিকাশি করে দেবো। ইতিমধ্যে দেখছি ওরা আস্তে আস্তে বাউন্ডারিটা টোটাল তুলে নিচ্ছে। বাউন্ডারি তুলে দেওয়ার পর আমরা দেখছি তার নিকাশি রাখবে কোথায়, প্রতিবাদ করি এবং রাস্তায় নেবে একটা পোস্টার আমরা ফ্লেক্সের মাধ্যমে মানুষকে জানাই। কোম্পানির দালাল, সেই দালাল মারফতে কিছু টাকা পয়সা খাইয়ে উল্টে পোস্টার মেরেছে যে আপনারা বর্ষা কেটে গেল এখন কি পোস্টার মারলেন। পঞ্চায়েত আইন ফাইন কিচ্ছু মানছে না, জোর জবরদস্তি কাজ করে বেরিয়ে যাচ্ছে না।